অ্যাকশন। আসসালামু আলাইকুম দর্শক। তা আজকে আজকে কিছু কথা বলবো যে বিষয়ে সমাজে কিন্তু পিতামাতার সম্পর্কে কিছু কথা বলবো। আজকের সমাজে দেখা যাচ্ছে অনেকে পিতামাতারে ভাত দেয় না। হ্যাঁ? মানে দেখাশোনা নাই। এই বিষয় নিয়ে একটু কথা বলবো। একজন মহিলা, তার একটি ছেলে, সেই ছেলেটি পুলিশের চাকরি পাইছে। পাওয়ার পরে সে খুশিতে আইসা মার কাছে বলতেছে, "মা, আমি পুলিশের চাকরি পাইছি। অ্যা আমি অনেক কষ্ট কইরা তোমরা আমাকে পড়ালেখা করাইছো। অনেক টাকা-পয়সা খরচা করছো। আজকে আমি তোমাদের সব ঋণ শোধ করে দিব।" তখন মা বললেন, "ঠিক আছে বাবা, তাইলে আমার জন্য একটা কলা নিয়ে আসো।" তখন সেই ছেলেটা মানে বাজারে গেছে, যাইয়া একটা কলা নিয়ে আসছে। আনার পরে সেই দিন মা আর ছায় নাই কলাটা। রাত্রেবেলা হয়ে গেছে, সেই ছেলেটা এই কলাটা নিয়ে তার বিছানায় কলা নিয়ে শুয়ে আছে এবং তার পিঠের নিচে পইড়া কলাটা চ্যাপ্টা হইয়া নষ্ট হয়ে গেছে। অলরেডি পরের দিন সকালবেলা তার মা কলাটা চাইলো যে, "বাবা, কলাটা দাও।" তখন সে ছেলেটা বলল যে, "বাবা, এই কলাটা তো মা, কলাটা তো আমার ফিটের নিচে পইড়া চ্যাপ্টা হয়ে গেছে।" তখন মা বলল, "তুমি তো বাবা বলছিলা যে তুমি মায়ের ঋণ আজকে তুমি সব শোধ করবা। তুমি যখন ছোট ছিলা, যখন জন্ম নেওয়ার পর তোমাকে আমি পিঠের উপরে বুকের উপরে রাইখা শুয়াইয়া মানে রাইখা ঘুমাইছি। তোমারে তো আমি পিঠের নিচে ফালাইয়া চ্যাপ্টা করি নাই। তুমি কিভাবে কলাটা চ্যাপ্টা করে ফেলাইলা? কিভাবে তুমি আর মার ঋণ কিভাবে তুমি শোধ করবা? তোমাকে যে সচেতন সতর্কতা অবস্থা আমি কষ্ট করে ১০ মাস ১০ দিন গর্ভধারণ করছি এবং তোমাকে বর্তমানে আমি লালন পালন করে আজকে বড় বানাইছি। তে কোনোদিন তুমি এই মার ঋণ শোধ করবা কিভাবে?" তখন সে কথা শোনার পর মায়ের পায়ে ধইরা ক্ষমা চাইল, "মা, আর জীবনেও এই ধরনের কথা বলব না।" যাই হোক, মানে কথাটা বলার অর্থ হচ্ছে আমরা সচেতন হওয়া উচিত। মা-বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা-বাবার ঋণ কোনোদিন পরিশোধ করার ক্ষমতা নাই, আমাদের নাই। যাই হোক, আপনারা অবশ্যই পিতামাতার দায়িত্ব কর্তব্য পালন করিবেন। পিতামাতার প্রতি শ্রদ্ধা দৃষ্টিতে তাকাবেন, সেবা যত্ন করবেন, দেখাশোনা করবেন। আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা করিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।